নমস্কার, my dear Sandip Patro 020 from Network Marketing from MI Lifestyle Marketing Global Private Limited। আজ আমি ভীষণ এক্সাইটেড আপনাদের সামনে শর্ট অ্যান্ড সুইট এমআই লাইফস্টাইল প্ল্যান প্রেজেন্টেশন করতে চলেছি। যে সমস্ত বন্ধু, আত্মীয়, রিলেটিভ, ফ্রেন্ডস, আমাদের পরিচিত সার্কেল যারা এখনও পর্যন্ত এমআই লাইফস্টাইলের প্ল্যানটা এখনও শোনেনি, তাদের জন্য এই ভিডিওটা খুব কার্যকরী। এবং আমাদের যারা ডিস্ট্রিবিউটার, এমআই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটার, তাদের বলবো আপনারা এই ভিডিওটা বারবার দেখবেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রিলেটিভ যারা আপনার টিমে ডিস্ট্রিবিউটার হয়ে গেছে তাদেরকে পাঠাবেন। এবং যারা এখনও ডিস্ট্রিবিউটার নেয়নি, যারা এখনও এমআই লাইফস্টাইল সম্বন্ধে এখনও জানেনি, তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো শুরু করছি, আজকের যে প্ল্যানটার কথা বলছিলাম শুরু করছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা হাতের মুঠোয় পৃথিবী। সত্যি কি হাতের মুঠোয় পৃথিবী? আজকের দিনে পৃথিবীর সব কিছু আমরা হাতের মুঠোয় পেতে চাই আর পেয়েও যাই। আবার অনেক অনেক পরিবার রয়েছে যারা হয়তো হাতের মুঠোয় পৃথিবীটা আনতে পারছে না। কেন পারছে না? যদি তার একটা স্কেল দেখি না, একটা সময় ছিল, সালটা 1940 সাল, তখন পরিবারের সংখ্যা 10 জন, আর 10 টাকা ইনকাম করলে পরিবারটা খুব সুন্দর চলে যেত। এরকম করে যদি আরও 20 বছর এগোতে থাকি, সালটা 1960 সাল, মানুষ ভাবলো না যদি পরিবারের সংখ্যা যদি কমাতে হয় তাহলে হয়তো খরচটা একটু কমবে। তো 8 জন পরিবারে তখন কিন্তু আর 10 টাকা ইনকাম করলে চলে না, পরিবারের খরচ খরচা তখন কিন্তু 100 টাকা। এইরকম করে যদি আরও 20 বছর এগোতে থাকি, সালটা 2000 সাল, যেটা আমরা পেরিয়ে এসেছি, তখন পরিবারের সংখ্যা মাত্র 4 জন আর খরচ মাসে 10,000। 10,000 টাকা ইনকাম করার পরেও টেনে টুনে রাবারের মতো সংসার চলছে। আজকের যদি 2000 সালে আমাদের 10,000 টাকা খরচ হয়, আরও একটা সাল আসছে যেটা 2030 সাল, সেটাতে বলছে যে পরিবারের সংখ্যা মাত্র 3 জন আর খরচ প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা। আচ্ছা, 80 থেকে 1 লক্ষ টাকা আমাদের ইনকাম করার কোনো রাস্তা জানা আছে ফ্রেন্ড? যখন রাস্তা না জানা থাকে তখন আমাদের মাথায় দেখবেন একটা চিন্তার হাত, কি করলে বা কোথায় গেলে টাকাগুলো পাবো, বা এই টাকাগুলো কোথায় কোথায় লাগে যদি আমরা দেখি। ছেলে মেয়েদের একটা ভালো স্কুলে পড়াবেন, তার জন্য কি লাগে টাকা? শুধু কি পড়াশুনো? যদি বলা যায় হেলথ, আমাদের ছোটোখাটো রোগ হলে দেখবেন আমরা হাসপাতালে সারিয়ে নিই। আচ্ছা, সব রোগ কি হাসপাতালে সারানো যায়? তার জন্য ভেলোর কটক নিয়ে যেতে হয়, তো সেখানেও লাগে টাকা। যদি বলা যায় সুন্দর বাড়ি থেকে, ব্যাংক ব্যালেন্স থেকে, বাইক থেকে, 4 হুইলার থেকে, প্লেন থেকে, যা যা দেখছি সবই কিন্তু আমাদের টাকা লাগে। আর যখন আমাদের কাছে টাকা না থাকে তখন আমরা গালে হাত দিয়ে একটাই কথা ভাবি, গরিবের ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। তার জন্য আমরা একটা লাইফ পাই যেটাকে বলছে কম্প্রোমাইজ লাইফ, মানিয়ে নেওয়া জীবন। আচ্ছা বলুন, সত্যি কি আমরা এরকম লাইফ কেউ চাই? আমরা কেউই চাই না। আমরা কি চাই? সুন্দর একটা হ্যাপি লাইফ। আর পৃথিবীর যত হ্যাপি লাইফ রয়েছে 3টে সূত্রের উপর নির্ভর করে। যার ফার্স্ট বলছে আনলিমিটেড মানি, লিমিটেড নয়। 2 নম্বর বলছে পরিবারকে সময়ও দিতে হবে। আর 3 নম্বর বলছে পরিবারের সুস্থতা। আমরা ইনকামের জন্য বাইরে চলে যাই ঠিকই, কিন্তু আমরা পরিবারকে সময় দিতে পারি না। আবার দেখবেন একটা পরিবারে টাকা নিয়ে কোনো সমস্যা নেই, সময়ও প্রচুর, 4 জনের 2 জন সার্ভিস করে। আর ওই 4 জন ফ্যামিলিতে যদি 2 জনের, একজনের ক্যান্সার আর একজনের যদি সুগার হয়, তাহলে বলুন তো ওই পরিবারে যতই টাকা থাকুক, যতই সময় থাকুক, ওই পরিবারে কোনোদিন সুখ শান্তি আসবে? আসবে না। আর এই 3টে জিনিস একটাই জায়গায় পাওয়া যায়, যেটা হচ্ছে ইটস মাই লাইফ, ইটস মাই স্টাইল, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এত কোম্পানি বা এত ইন্ডাস্ট্রি থাকতে থাকতে এটাকেও কেন গভর্নমেন্ট ডিরেক্ট পরিচালনা করছে না? যার পিছনে রয়েছে আবার এক্সপার্ট সায়েন্টিস্ট টিম। এনারা কি বলছে না, আগেকার দাদু ঠাকুমারা 100 থেকে 120 বছর করে বাঁচত। তখন কিন্তু এত নার্সিংহোম, এত হসপিটাল ছিল না। তার সত্ত্বেও কিন্তু মানুষ 100 থেকে 120 বছর করে বেঁচেছে। আর আজকের এত নার্সিংহোম, এত হসপিটাল থাকা সত্ত্বেও মানুষ বাঁচছে না। কেন বাঁচছে না? বা মানুষের গড়াই কত? 50 থেকে 60।
তারপরে কিন্তু মানুষ আর বাঁচছে না। কেন বাঁচছে না? না যদি আমরা দেখি পলিউশন, দূষণ, যার ফার্স্ট বলছে এয়ার পলিউশন, তারপরে রয়েছে ওয়াটার পলিউশন থেকে, ফুড পলিউশন থেকে, ফিজিক্যাল পলিউশন থেকে, কেমিক্যাল পলিউশন থেকে। আমরা এই পাঁচটা জিনিস থেকে কি পাচ্ছি? না যাকে ডাক্তারি ভাষায় বলছে টক্সিন, আর বাংলায় বলছে বিষ। আমরা জানি যে বিষ খাচ্ছি, চাইলে কি আমরা এই জিনিসগুলো বাদ দিতে পারবো? পারবো না। পরিবেশে বাঁচতে গেলে এগুলো খেয়ে পরেই বাঁচতে হবে। আর এগুলো খেয়ে পরেই বাঁচবো কিভাবে আমাদের শরীরটা ভালো থাকবে, তার জন্য 21 জন টমোস সায়েন্টিস্ট একটা ফর্মুলা দিয়েছে। যে ফর্মুলাটা কি? না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগ আসার আগে রোগটাকে প্রতিরোধ করতে হবে। কিভাবে? ডিটক্সিফিকেশন। আমাদের প্রতিনিয়ত যে শরীরে যে টক্সিনগুলো ঢুকছে ওগুলোকে বের করতে হবে। 2 নম্বর বলছে অ্যাক্টিভিটি, সকালে উঠে মর্নিং ওয়াক, যোগা, ব্যায়াম এগুলো করতে হবে। 3 নম্বর বলছে ব্যালেন্স ইওর বডি, আমরা যে প্রতিনিয়ত খাবারগুলো খাই ওগুলোকে আমাদের ব্যালেন্স করে করে খেতে হবে। 4 নম্বর বলছে বুস্ট ইওর ইমিউনিটি সিস্টেম, আগের থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই কম, আজকের দিনে বলছে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে হবে। তো এই 4টা জিনিসকে যদি আমরা কন্ট্রোল করতে পারি আমাদের শরীরে আর কোনো রোগ আসবে না। কিন্তু আজকের দিনে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি, এই নিয়মগুলো আমাদের পক্ষে আর মানা সম্ভব নয়। তার জন্য কি বলছে সায়েন্টিস্টরা? না এই 4টা ফর্মুলা একটা ব্র্যান্ডের মধ্যে দিয়েছে। যে ব্র্যান্ডটার নাম কি? এলিমেন্টস ওয়েলনেস বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড। যেটা যেটা শুধু আজকের নয়, 2019, 2022, 2024-এর লাগাতার কয়েক বছর ধরে বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড পেয়ে আসছে। এটাকে কেন ব্র্যান্ড বলছে? না যার পিছনে রয়েছে কিছু বেরি, যেমন হচ্ছে গোজি বেরি, এলটারবেরি, রেড কারেন্ট, আমলা, ব্ল্যাকবেরি, চেরি, এছাই বেরি, ননি। এতগুলো বেরির মধ্যে জাস্ট আমরা দুটো বেরিকেই চিনি। এক আমলা মানে আমলকি, দুই অ্যালোভেরা মানে যেটা আমরা ধূপকুমারী বলি। আর বাকি বেরিগুলোকে কিন্তু আমরা চিনি না। এগুলো প্রত্যেকটা বেরি দিয়ে তৈরি হয়েছে যার নাম 95 টেনিয়াম হেলথি, যেটা 40 থেকে 50 খানা মারণ রোগ ভালো করতে পারে। যেমন ক্যান্সারের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, নার্ভের প্রবলেম, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, এরকম 40 থেকে 50 খানা মারণ রোগ ভালো করতে পারে। এছাড়াও রয়েছে কি? না নিউট্রিলাইফ, বাচ্চাদের ব্যালেন্স এবং নিউট্রিশনের জন্য রয়েছে নিউট্রিলাইফ। এছাড়াও রয়েছে কবচ প্লাস, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে পারে কবচ প্লাস। এছাড়াও রয়েছে ডাইভা লাইফ, সুগার ফ্রি লাইফ দিতে পারে। এসপি গোল্ড, যাদের নার্ভের সমস্যা তাদের জন্য। এছাড়াও রয়েছে 2019-এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড। আর একটা আমরা গোল গোল একটা সার্কেল দেখতে পাচ্ছি না ফ্রেন্ড? গোল সার্কেলটা কি? এটা হচ্ছে আয়ুষের লোগো। আয়ুষ কিন্তু কোনো কোম্পানি নয়, আয়ুষের 5টা বোর্ড থাকে: আয়ুর্বেদা, যোগা, ইউনানি, ন্যাচুরোপ্যাথি, হোমিওপ্যাথি। এই 5টা বোর্ড একটা ইন্ডাস্ট্রিকে তখনই দেয় যখন ওই ইন্ডাস্ট্রির মেডিসিনগুলো কোনো মানুষের শরীরে সাইড ইফেক্ট করবে না, বা কোনো মানুষের রোগটাকে পার্মানেন্ট সলিউশন দিতে পারে। তো তখনই কিন্তু আয়ুষ প্রিমিয়াম লোগোটা দিয়ে থাকে। এখানে আমাদের জ্বর থেকে, কাশি থেকে, সর্দি থেকে, গ্যাসের প্রবলেম থেকে, এনি প্রবলেমের জন্য সব রকম মেডিসিন রয়েছে। এছাড়াও রয়েছে কি? কিছু কসমেটিক জিনিস। আর আজকের দিনে আমরা বাইরে থেকে যে কসমেটিক জিনিসগুলো নিয়ে আসি ওগুলো হয় কেমিক্যাল যুক্ত, আর আজকের দিনে এখানে যে কেমিক্যাল মেডিসিনগুলো দেখছি ওগুলো বা কসমেটিক জিনিসগুলো দেখছি ওগুলো কেমিক্যাল মুক্ত। তো আজকের এতগুলো কসমেটিক জিনিসের মধ্যে জাস্ট একটা জিনিসকে নিয়ে বলবো, যেটা অন এন্ড অন হার্বাল পেস্ট। এটার কাজ কি? না মাড়ি ফোলা, মাড়ি থেকে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ, দাঁতের যন্ত্রণা, হয়ে যাওয়া, নড়ে যাওয়া দাঁতকে খুব দুর্দান্ত কাজ করে। এছাড়াও এই পেস্টটা যদি বাড়িতে কেউ রাখেন 4-5টা মলমেরও কাজ করে, কাটা, ছিঁড়া, পোড়া এবং দাঁত হাজারও কাজ করে। তো এরপরে কি রয়েছে? না মাই ডিজি ওয়ার্ল্ড, এখান থেকে গান বাজনা সবকিছু ইন্ডাস্ট্রির হাত ধরে শিখতে পারবেন। তো এতক্ষণ যা বললাম কতটা লিগেল, কতটা জেনুইন, আজকের দিনে আমরা ফ্রেন্ড জানতে চাই। তো তো আজকের দিনে ভারত সরকার একটা ইন্ডাস্ট্রি পরিচালনা করতে যা যা সার্টিফিকেটের প্রয়োজন তার থেকেও বেশি সার্টিফিকেট রয়েছে। যেমন কি কি রয়েছে? জিএমপি রয়েছে, হু রয়েছে, স্কিল ইন্ডিয়া দক্ষতা রয়েছে, ভারতীয় রাজপথ রয়েছে, 2019-এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড রয়েছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? না একটা দোকানের ছবি। আমরা যা কিছু জিনিসগুলো দেখলাম, আমরা ওই জিনিসগুলো কোথা থেকে কিনি? দোকান থেকেই তো। তো আমরা যে জিনিসগুলো দোকান থেকে কেনাকাটা করি আসলে কি ওই জিনিসগুলো দোকানে তৈরি হয় ফ্রেন্ডস? নিশ্চয়ই না। কোথায় তৈরি হয়? না কোথাও না কোথাও একটা ম্যানুফ্যাকচার রয়েছে। আচ্ছা দোকানদার চাইলে কি ডিরেক্ট এখান থেকে নিয়ে আসতে পারে? নিশ্চয়ই না। আর ইনিও চাইলে কিন্তু ম্যানুফ্যাকচার থেকে দোকানকে ডিরেক্ট দিতে পারে না। তাহলে কিভাবে আসে? না ডিস্ট্রিবিউটার, সাব ডিস্ট্রিবিউটার, মিনি সাব ডিস্ট্রিবিউটার, লাস্ট কিন্তু একটা আমরা অ্যাডের মাধ্যম দিয়ে জিনিসগুলো অ্যাড দেখে কেনাকাটা করি। কত টাকা দিয়ে কেনাকাটা করি? না যত টাকা আমাদের রেট থাকে। যদি ধরে নিলাম 100% যদি রেট থাকে, 100 টাকা যদি থাকে তাহলে ওই জিনিসটা কিন্তু আমরা 100 টাকা দিয়ে কিনি। আচ্ছা বলুন তো ফ্রেন্ডস, ওই জিনিসগুলো কি 100 টাকায় তৈরি হয়? নিশ্চয়ই না।
কত টাকায় তৈরি হয়? যদি ধরি 20 টাকা, তার থেকেও যদি বেশি ধরি 25 টাকা, তার থেকেও যদি বেশি ধরি 40 টাকা, এর বেশি কিন্তু হয় না। তাহলে জিনিসটা তৈরি হচ্ছে 40 টাকায়, আর আমরা কিনছি কত? 100 টাকায়। মাঝখানে কত থাকছে ফ্রেন্ডস? 60 টাকা। ওই টাকাগুলো কাদের টাকা? আমাদেরই তো টাকা। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? না আজকের দিনে ইনাদের কাছে যাচ্ছে। ইনাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করছে, গাড়ি চড়ছে, আর আজকের দিনে আমাদের কাস্টমার সারা জীবন শুধু কাস্টমার হয়ে আছে। তো আজকের দিনে ইন্ডাস্ট্রি বলছে যেখানে ম্যানুফ্যাকচার হয় ওখানে তৈরি হবে, আর ওখান থেকে ডিরেক্ট ইন্ডাস্ট্রির কাছে আসবে। আর ইন্ডাস্ট্রিতে যদি আপনিও কাজ করেন তাহলে এই পুরোপুরি 60% টাকাটা আপনিও এখান থেকে ইনকাম করতে পারবেন। তাহলে বলুন লাভ হবে না লস হবে? লাভ হবে। তার জন্য আপনাকে কি করতে হবে? না তার জন্য আপনাকে একটা ডিস্ট্রিবিউটারশিপ নিতে হবে। আর ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য কোনো লাখ লাখ টাকা লাগছে না। কি কি লাগবে? প্যান, আধার, ব্যাংক আর এক কপি ফটো লাগবে। ডিস্ট্রিবিউটারশিপ নেবেন, লাভ কি? যার ফার্স্ট বলছে কি রিটেল প্রফিট, এছাড়াও রয়েছে কি সেলস টার্নওভার বোনাস, তারপরে রয়েছে 3 নম্বর পারফরমেন্স বোনাস, 4 নম্বর রয়েছে র্যাঙ্ক ইনকাম, 5 নম্বর রয়েছে ওভাররেটিং বোনাস, 6 নম্বর রয়েছে রয়্যালটি ইনকাম, 7 নম্বর রয়েছে রয়্যালটি ইনকাম, এছাড়াও রয়েছে কি স্টার পারফরমেন্স বোনাস। একটা কাজের উপরে পরপর করে 1 থেকে 8 রকম এখান থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও রয়েছে ওভারঅল বেনিফিট, অ্যাওয়ার্ড এবং রিওয়ার্ড, পুরস্কার এবং সম্মান রয়েছে। 2 নম্বর রয়েছে কি ফ্যামিলি সিকিউরিটি নমিনেশন। আজকের দিনে আমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করলে ওখানে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় আমাদের পরিবারকে কত দেয়? 2 থেকে 3 লাখ। তো আজকের দিনে যদি 2 থেকে 3 লাখ যদি আমরা পরিবারে পাই তাহলে সেটা কতদিন চলবে ফ্রেন্ডস? তো আজকের দিনে আমাদের ইন্ডাস্ট্রি বলছে এখানে যদি কেউ কাজ করে আর যদি কিছু হয়ে যায় তো উনি যেরকম ইনকামটা পেতো ওনার ফ্যামিলিতে যিনি নমিনি থাকবে তিনিও কিন্তু সেম এরকম ইনকামটা পেতে থাকবে। এরকম করে উনি একা নয়, 3 জেনারেশন পরপর করে 3 জন এরকম ইনকামটা পেতে থাকবে। 3 নম্বর কি বলছে? ফ্যামিলি ডোমেস্টিক ট্রিপ, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতে পারবেন। ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় ফ্রি কোর্সের মাধ্যমে এখান থেকে বছরে 2টো করে ট্যুর ঘুরতে পারবেন। তো সবই তো পারবো, লাস্ট আমাদের কি করতে হবে? তো আমি যে জিনিসগুলো দেখালাম এগুলো আমাদের পরিবারে লাগে কি লাগে না? লাগে তো। একটা হাঁটু কোমরের যন্ত্রণা মলম লাগে, একটা পেস্ট লাগে কি লাগে না, একটা গ্যাসের ওষুধ লাগে কি লাগে না? তো আজকের দিনে আমরা ওই জিনিসগুলো কোথা থেকে কিনি? কোনো না কোনো দোকান থেকে। আচ্ছা বলুন তো ফ্রেন্ডস, আমরা ওই দোকান থেকে জিনিসগুলো কিনি ঠিকই, কিন্তু ওখানে আমাদের কোনো ইনকাম দেয়? নিশ্চয়ই না। তো আজকের দিনে আমাদের লাইফ চেঞ্জ করার জন্য যদি একবার আমাদের কেনাকাটার ধরনটা যদি চেঞ্জ করতে পারি তাহলে এখান থেকেই আমাদের লাইফ গড়তে পারবো। কিভাবে যদি আমরা দেখি, না ধরে নিলাম আমার পরিবারে বেশ কিছু জিনিসের প্রয়োজন, সেগুলো আমরা যদি এখান থেকে 10,000 টাকা দিয়ে যদি কেনাকাটা করলাম তো সেখান থেকে কি পেলাম? না 25% কেটে 10,000 25% কেটে একটা বিজনেস দিবে, যেটা কিনা 7,500 বিবি, যেটা হচ্ছে বিবি মানে কি বিজনেস ভলিউম। তো আর কি দেবে? না ইন্ডাস্ট্রি ডিপিতে আমরা 10,000 টাকা দিয়ে কিনলাম, এমআরপিতে 13 থেকে 14,000 টাকার এখান থেকে কিন্তু মেডিসিন দেবে। তো তারপরে এখানে ইনকামটা কিভাবে পাওয়া যায়? না এখানে ইন্ডাস্ট্রি দুটো হ্যান্ডস দিয়েছে, একটা ওয়ার্জি 1 আর একটা ওয়ার্জি 2। আজকের দিনে আমরা বাজার থেকে যে জিনিসগুলো কেনাকাটা করি যদি ভালো হয় তাহলে আমরা কিছু মানুষকে বলি কি বলি না? বলি তো। তো আজকের দিনে এই ভালো কথাটা যদি আমার ওয়ার্জি 1-এ কিছু মানুষকে জানাতে পারি আর ওয়ার্জি 2-তেও কিছু মানুষকে জানাতে পারি, আর তিনারা যদি এখানে লাইফ চেঞ্জ করার জন্য যদি 10,000 দিয়ে কেনাকাটা করে তার 12% ম্যাচিংয়ের উপর এখান থেকে একটা ইনকাম পাওয়া যাবে। ম্যাচিংটা কিভাবে? না আমরা জানি 10,000 যদি যোগ করা হয় তাহলে কত হয়? 20,000। আর যদি 10,000 যদি ম্যাচিং করা হয় তাহলে কত হয়? 10,000। আর 10,000 ম্যাচিংয়ের উপর 12% 1200 টাকা ডিরেক্ট কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এইরকম করে আপনি কি ভাববেন যে আমাকে সবসময় যেন কাউকে না কাউকে বলতে হবে? নিশ্চয়ই না। তো আজকের দিনে আপনি যিনাদের বললেন তিনাদের তো পরিচিত কেউ না কেউ থাকতে পারে। তো তিনারা যদি একটা সময় হয়তো ওয়ার্জি 1-এ কিছু মানুষকে জানিয়ে 20,000 টাকা বিজনেস হয়েছে, আর ওয়ার্জি 2-তেও জানিয়ে 20,000 টাকার বিজনেস হয়েছে, তারও 12% ম্যাচিংয়ের উপর 2,400 টাকা আবারও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এরপরে যত দিন আসছে মানুষ আসছে, আর মানুষ আসা মানে কি বিজনেস বাড়ছে। তো ধরে নিলাম ওয়ার্জি 1-এ আপনার 70,000 টাকার বিজনেস হয়েছে, আর ওয়ার্জি 2-তে আপনার 50,000 টাকার বিজনেস হয়েছে। তো এতক্ষণ যা যা চলছিল কিন্তু ম্যাচিংয়ে চলছিল, এখন কিন্তু আর ম্যাচিং হচ্ছে না। আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে আপনি কি এখান থেকে ইনকাম করতে পারবেন না? এখানে ইন্ডাস্ট্রি বলছে যে সাইডে আপনার কম বিজনেস হবে সেটার ম্যাচিংয়ে আপনাকে ইনকাম দেবে। তো ধরে নিলাম তাহলে 50,000
আর ওআরজি ওয়ানে 50,000 ম্যাচিংয়ে তার 12% কত টাকা দেবেন? আপনাকে 6,000 টাকা আবার আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমার 70,000 বিজনেস হয়েছিল, 50,000 সঙ্গে ম্যাচিং হলো, আর 20,000 আমার কোথায়? আপনার 20,000 থাকবে। আবার যখন ওআরজি ওয়ানে আবার যখন 80,000 টাকার বিজনেস হবে, আগে ছিল 20, পরে হলো 80, টোটাল 1 লাখ টাকার বিজনেস হবে। আর ওআরজি টুতেও 1 লাখ টাকার বিজনেস হবে, তখনও তার 12% ম্যাচিংয়ের উপর আপনাকে একটা ইনকাম দেবে কত? 12,000 টাকা। আবার আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। যদি ওআরজি ওয়ানে যদি আপনার 10 লাখ টাকার বিজনেস হয়, আর ওআরজি টুতেও যদি আপনার 10 লাখ টাকার বিজনেস হয়, তারও 12% ম্যাচিংয়ের উপর আপনাকে কত দেবে? 1,20,000 টাকা। আবারও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। যদি ওআরজি ওয়ানে যদি আপনার 20 লাখ টাকার বিজনেস হয়, আর ওআরজি টুতেও যদি আপনার 20 লাখ টাকার বিজনেস হয়, তখনও তার 12% ম্যাচিংয়ের উপরে আপনাকে কত ইনকাম দেবে? 2,40,000 নয়। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম থাকে। তো এখানে ইন্ডাস্ট্রি বলছে জিএসটি টিডিএস কেটে আপনাকে ম্যাক্সিমাম একটা ইনকাম দেবে কত? 2,10,000। এর বেশি কিন্তু আর দেবে না। তো আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, এই 2,10,000টা আমি কত দিনে পাবো? 6 মাস পর না 1 বছর পর? এখানে বলছে আপনার যদি ট্যালেন্ট থাকে, আপনার যদি কোয়ালিটি থাকে, পার উইকলি আপনি এই টাকাটা ইনকাম করতে পারবেন। তো এছাড়াও রয়েছে মান্থলি বেনিফিট, পারফরমেন্স বোনাস। এছাড়াও রয়েছে পারফরমেন্স বোনাস। আর পারফরমেন্স বোনাসের জন্য কি করতে হবে না, ওআরজি ওয়ান আর ওআরজি টু দুটো হ্যান্ডশেক ইন এ মান্থ, 1 মাসের মধ্যে যদি কেউ করতে পারে, সেটা 1% গ্লোবাল সেলসের উপর টোটাল বোনাস হোল্ডার হিসাবে এখান থেকে ইনকাম করতে পারবেন। যদি কেউ ভাবে যে 3টে ব্রাঞ্চ যদি করে, তাহলে 60,000 করে যদি 3টে ব্রাঞ্চ করতে পারেন 1 মাসের মধ্যে, সেখানেও 1% গ্লোবাল সেলসের উপর টোটাল বোনাস হোল্ডার হিসাবে এখান থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও রয়েছে কি না, মান্থলি বেনিফিট র্যাঙ্ক ইনকাম। র্যাঙ্ক ইনকামের জন্য আপনাদের কি করতে হবে না, ওআরজি ওয়ান, ওআরজি টু আর ওআরজি থ্রি তিনটে হ্যান্ডসে যদি 2.5 লাখ করে যেদিন আপনি করবেন, নো টাইম লিমিট, টাইমের কোনো বাধ্যকতা নেই, যেদিন আপনার এই 3টে ব্রাঞ্চ মিলে 2.5 লাখ করে হবে, সেদিন আপনাকে একটা র্যাঙ্ক দেবে, যে র্যাঙ্কটার নাম রয়েছে স্টার সিলভার র্যাঙ্ক ইনকাম। এই র্যাঙ্কে গেলে আপনি কি ইনকাম পাবেন না, 2% অফ টোটাল গ্রুপ বিজনেস সেলসের উপরে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ধরে নিলাম ওআরজি ওয়ানে আপনার 10 লাখ টাকার বিজনেস হয়েছে, ওআরজি টুতে 7 লাখ টাকার বিজনেস হয়েছে, ওআরজি থ্রিতে 3 লাখ টাকার বিজনেস হয়েছে। তাহলে 10 লাখ, 7 লাখ, 17 লাখ, 3 লাখ 20 লাখ, আর এই 20 লাখের 2% 40,000 টাকা আবারও আপনি এখান থেকে এক্সট্রা করে একটা ইনকাম করতে পারবেন। এরকম করে 2% থেকে 7% পর্যন্ত আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর লাস্ট যেটা রয়েছে, টেক ইউর অন ডিসিশান। ডিসিশানটা কিন্তু ফ্রেন্ডস আপনাদেরকেই নিতে হবে। নমস্কার, আজ এখানেই আমাদের প্ল্যানটা সমাপ্ত করব।